দেখো তোমাদের গতদিনে জিয়াউদ্দিন বারানির ফতোয়া জাহানদারি যে গ্রন্থ এবং তারিখি ফিরোজ শাহী সম্পর্কে বলেছিলাম, সঙ্গে রাষ্ট্রদর্শনের প্রেক্ষাপট, গ্রন্থ রচনা এবং প্রথম জীবন সম্পর্কে বলেছিলাম। আজকে ধর্ম ও রাষ্ট্রের সম্পর্ক, দুই রাজ্যের তত্ত্ব, সুলতানি যুগে নরপতিত্বের আদর্শ, এই সম্পর্কে আলোচনা করব। প্রথমে দেখো ধর্ম এবং রাষ্ট্রের যে সম্পর্ক সেটা কি রয়েছে। জিয়াউদ্দিন বারানি ছিলেন গোঁড়া মুসলমান, যিনি মুসলমান অর্থাৎ মুসলিম ধর্মটাকে মানতেন প্রচণ্ডভাবে। ঠিক আছে, তাই কোরআন নির্দেশিত যে রাষ্ট্রতত্ত্ব ছিল, কোরআনে যে রাষ্ট্রতত্ত্বটা দেওয়া ছিল সেইটাই তিনি কিন্তু ফলো করতেন। কি কি ছিল? এক প্রত্যাদেশ, এক সার্বভৌম এবং এক জাতি। ঠিক আছে, তিনি সেটা অনুসরণ করতে তার দ্বিধা কিন্তু হয়নি। এখানে এক প্রত্যাদেশ হচ্ছে কি, এই যে তিনটে ওয়ার্ড পাওয়া গেল, এক প্রত্যাদেশ, সেটা অর্থ হচ্ছে পবিত্র গ্রন্থ কোরআন, এবং এক সার্বভৌম, সেটা হচ্ছে কি, সেটা হলেন খালিফা, আর একটা জাতি যেটা হচ্ছে মিল্লাত বা ইসলামিক সৌভ্রাতৃত্ববোধ। এইটা বারানির রাষ্ট্রদর্শনের এই ধরনের প্রতিফলন কিন্তু আমরা বারানির সময় কিন্তু দেখতে পাই। তাহলে তিনটে জিনিস আমরা পেলাম, এক প্রত্যাদেশ, এক সার্বভৌম এবং এক জাতি। বেশ, প্রাথমিক ধারণা, পরবর্তী ধারণায় পরিবর্তন, ধর্মীয় দৃষ্টিকোণ, এগুলো একটু দেখে নিই। দেখো প্রথমে বারানি কি মনে করতেন যে ইহজাগতিক স্বঘোষিত সুলতান বা বাদশাহের কর্তৃত্ব কোরআন অনুসারে কিন্তু বৈধ নয়, কারণ পার্থিব সাম্রাজ্যের শাসক হলেন স্বয়ং ঈশ্বর। আমাদের যে এই পুরো পার্থিব আমাদের যে সংসার রয়েছে তার তোমার যে বাদশাহ, তার বাদশাহ কে হচ্ছেন স্বয়ং ঈশ্বর বা আল্লাহ, এবং নবী এবং খালিফা, এই তিনজন। পরবর্তী ধারণার পরিবর্তন কিন্তু হতে থাকে, ধারণা কিন্তু প্রত্যেকটা, এটা প্রাথমিক ধারণা ছিল। পরবর্তী ধারণার মধ্যে কি, পরে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বারানি ভিন্ন মত কিন্তু প্রকাশ করেছিলেন। বারানি কি বলেছিলেন যে সুলতান বা বাদশাহ ঐশ্বরিক শক্তি গুণাবলী দ্বারা শ্রীমণ্ডিত, এই মুসলিম শাসকেরা হলেন ঈশ্বরের ছায়া বা জিলুল্লাহ, ঈশ্বরের ছায়া বা জিলুল্লাহ, এইটা। এরপরে ধর্মীয় যে দৃষ্টিকোণ রয়েছে সেটা কি, ধর্মীয় দায়বদ্ধতা থেকে বারানি বলেছিলেন যে শাসক তার রাজকীয় কর্তৃত্বের জন্য পাপের কিন্তু অংশীদার। পরে বাস্তবতার দাবি অনুযায়ী তিনি শক্তিশালী রাজতন্ত্রকে বৈধ বলেও কিন্তু স্বীকার করেছিলেন। এই ছোট ছোট সংক্ষেপে এই জায়গাগুলো একটু তোমরা পড়ে রাখবে। আবার তিনি এটা বলেছে যে আত্মস্বীকৃতি দ্বারা ঈশ্বরের কাছে যদি আমরা নিঃশর্ত ক্ষমা চাই তাহলে শাসকের পাপ মুক্তি ঘটবে। এইগুলো সব কিন্তু জিয়াউদ্দিন বারানির নিজের ভাবনা। রাজকীয় আইনের প্রতি আনুগত্য প্রদর্শনে কি রয়েছে, রাষ্ট্রের প্রতিটি বাসিন্দার দায়িত্ব কি, রাজকীয় আইন মেনে চলা। ঠিক আছে, এগুলো আন্ডারলাইন করে রাখো। এবং তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা, এই আইনের যথার্থতা সম্পর্কে প্রশ্ন তোলা কিন্তু অন্যায় এবং অনৈতিক কাজ। যেটা রাজকীয় আইন হবে তার বিরুদ্ধে তুমি কিন্তু কোনো প্রশ্ন করতে পারবে না, যদি প্রশ্ন করো সেটা কিন্তু অন্যায় এবং অনৈতিক কাজ হবে। বেশ, এরপরে দেখো দুই রাজ্যের যে তত্ত্বটা দিয়েছিলেন জিয়াউদ্দিন বারানি, দুটি রাজ্যের কথা বলেছেন। কি কি রাজ্য? একটা হচ্ছে ঈশ্বরের রাজ্য আর একটা হচ্ছে ইহজগতের রাজ্য। বেশ, তাহলে এই ঐশ্বরিক রাজ্য বা ঈশ্বরের যে রাজ্য সেটা কি, তার মতে প্রকৃত ক্ষমতার অধিকারী ঈশ্বরের রাজ্যই হচ্ছে যথার্থ রাজ্য। তার মানে ঈশ্বর যে রাজ্যে থাকেন বা যে রাজ্য তিনি পরিচালন করছেন বা পরিচালনার মধ্যে রয়েছেন, সেটা হচ্ছে যথার্থ রাজ্য। অন্যদিকে যে ইহজগতের আমাদের যে রাজ্য রয়েছে সেটা ঈশ্বরের ইচ্ছায় পরিচালিত হয়। একটা ঈশ্বর স্বয়ং চালান আর একটা ঈশ্বরের ইচ্ছায় চালিত হয়। তিনি ইহজগৎকে কাউকে দণ্ড দেন, আবার তিনি কোনো আবার ব্যক্তিকে
রাজ্য প্রদান করে রাজা বানিয়ে পাঠান। তার মানে কি আমরা কিন্তু রাজা নিজের ইচ্ছায় হচ্ছি না, সেই ঈশ্বর আমাদেরকে রাজা বানাচ্ছেন, যাকে মন তাকে বানাবেন এবং তিনি আমাদের উপরে হুকুম চালাবেন। বেশ, ইহজগতে রাজা এবং রাজ্য এবং রাজা সম্পর্কে আমরা জানি তিনটে শ্রেণী রয়েছে। প্রথম শ্রেণী নবীর শাসন, দ্বিতীয় শ্রেণী পয়গম্বরের অনুসারী রাজ্য, তৃতীয় শ্রেণী স্বৈরাচারী রাজতন্ত্র। তৃতীয় হচ্ছে স্বৈরাচারী রাজতন্ত্র। তাহলে দেখো প্রত্যেকটা একটু ভাগ করে ছোট ছোট বলে দিই। প্রথমেরটা হচ্ছে প্রথম শ্রেণী, অর্থাৎ নবীর শাসনভুক্ত যে রাজ্য শাসন পরিচালনা করেন কে? ঈশ্বর কর্তৃক নির্দিষ্ট পয়গম্বর। তাহলে আমরা জানি যে মুসলিম ধর্মের শেষ পয়গম্বর ছিলেন নবী মোহাম্মদ। বেশ, আর দ্বিতীয় শ্রেণী পয়গম্বরের অনুসারী রাজ্য, তিনি কিন্তু এখানে দ্বিতীয় যে শ্রেণীভুক্ত রাজ্যের শাসন পরিচালনার ক্ষেত্রে পয়গম্বরের পথ অনুসরণ করেন। দ্বিতীয় শ্রেণী মানে নবী যে পথে আমাদেরকে যেতে বলবেন আমরা সেই পথ অনুসরণ করে কিন্তু চলবো, এইটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী। আর তৃতীয় শ্রেণী কি? স্বৈরাচারী রাজতন্ত্র, মানে এইখানে রাজ্যের শাসকেরা স্বৈরাচারী, তারা পয়গম্বরের পথ অনুসরণ করে শাসন পরিচালনা করেন না। তার মানে নবীর অমতে যারা কাজ করছেন তারা হচ্ছেন এখানে স্বৈরাচারী এবং তৃতীয় শ্রেণী। এইটা কিন্তু ভাগ করছেন কে? জিয়াউদ্দিন বারানি। বেশ, এরপরে আসি দেখো সুলতানি যুগে নরপতিত্বের যে আদর্শ সেটা। সুলতানের গুণাবলী কেমন হবে? সুলতান কথাটির অর্থ হচ্ছে ক্ষমতা বা কর্তৃত্ব। বারানি তার ফতোয়া জাহানদারি গ্রন্থে সুলতানের যোগ্যতা এবং গুণাবলীর উল্লেখ করেছেন। তাহলে দেখো এইখানে ফতোয়া জাহানদারিতে যে যে গুণাবলী একটা সুলতানের প্রয়োজন সেগুলো কি কি, সেগুলো এবার একটু ছোট ছোট করে আলোচনা করি। দেখো, সে যে সুলতান হবে সে কিন্তু উচ্চ বংশ মর্যাদার কারণে তিনি কিন্তু প্রজাদের অন্তরে উচ্চ সম্মানের অধিষ্ঠিত হতে পারেন। তার মানে মেনলি কিন্তু গুণ হলো বংশ কৌলিন্য, তার মানে উচ্চ সম্মানের অধিকার, মানে যত উচ্চ শ্রেণী হবে তত ভালো। রাজকীয় দাপট একটা থাকতে হবে, তার মানে সুলতানের রাজকীয় দাপট থাকা আবশ্যিক বলে তিনি মনে করেন। তার মানে কি হচ্ছে, এবারে ধরো কোনো সুলতান যদি ভিখারির মতো থাকে, কোনো জামা যদি প্যান্ট যদি ঠিকঠাক না পরে, হ্যাঁ, তার পোশাক যদি জমকপূর্ণ যদি না হয়, তাহলে কিন্তু কোনো প্রজা তাকে ভয় পাবে না। রাজার সবসময় পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে রাজকীয় যে জাঁকজমক সেটা কিন্তু ভালো থাকতে হবে, তবেই কিন্তু প্রজারা তাকে ভয় করবে বা আনুগত্য বৃদ্ধি হবে। অন্তরের সৌন্দর্য বৃদ্ধির ব্যাপারে কি বারানি মনে করেন যে শাসকের দেহের সৌন্দর্য অপেক্ষা অন্তরের সৌন্দর্য তার কাজে প্রকাশ পেলে ঈশ্বর তৃপ্ত হন। তার মানে কি, তোমার এখানে তোমার বাহ্যিক যদি সৌন্দর্য থাকে, তুমি দেখতে যদি ভালো হও, সেটা নিয়ে তো কোনো প্রজার লাভ নাই। তোমার যদি মন ভালো হয়, তুমি যদি প্রজাদের আরো ভালোভাবে কোনো সাহায্য করতে পারো বা তাদের সমস্ত সমস্যা যদি সমাধান করতে পারো, এটা খুব ভালো জিনিস। বেশ, পার্শ্বিক রাজকীয় আদর্শ অনুসরণ। বারানি মুসলমান শাসকদের পার্শ্বিক রাজকীয় আদর্শ অনুসরণে পরামর্শ দিয়েছেন। পারস্যের সুলতানির যে জাঁকজমক বিলাসী জীবনযাপন, সিংহাসনের প্রতি জনতা যে সম্ভ্রম আদর্শ স্থানীয় বলে তিনি দাবি করেন। দেখো, পার্সিরা যেভাবে একটা সিংহাসনকে তারা আগলে রাখতেন এবং তারা যে জাঁকজমক পোশাক সমেত তারা যেভাবে রাজদরবারে উপস্থিত হতেন, সেই রকম যদি আমাদের সুলতানরাও সেই রকম জাঁকজমকপূর্ণভাবে তাদের সিংহাসনটাকে রাজকীয় অবস্থায় রাখতে পারে, তাহলে কিন্তু সম্মান মান মর্যাদা কিন্তু রাজা বা সুলতান পাবে। এটা ছিল। এরপরে তিনি বলেন যে সুলতানের ক্ষমতা এবং কর্তব্য কি কি থাকবে। সুলতান একটি দক্ষ এবং বিশাল সেনাবাহিনী গঠন করবেন, কারণ সম্রাটের শক্তি আভ্যন্তরীণ শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষার
মূল অস্ত্র। তার মানে এখানে সুলতানকে এতটা ক্যাপাসিটি রাখতে হবে নিজের, যে তিনি যেন একটা সেনাবাহিনী গঠন করতে পারেন এবং সেই সেনাবাহিনী কিন্তু অত্যন্ত প্রশিক্ষিত এবং দক্ষ হবে। রাষ্ট্রীয় আইনের ধারণা রয়েছে। বারানির রচনায় রাষ্ট্রীয় আইনের ধারণার প্রতিফলন ঘটতে কিন্তু আমরা দেখতে পাই। তিনি কিন্তু শরিয়াত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার উপর জোর দিলেও ভারতে তা যথাযথ কিন্তু প্রয়োগ ঘটানো সম্ভব ছিল না। শরিয়া আইন মানে হচ্ছে মুসলিম আইন, যেভাবে বলবে সেই অনুযায়ী কিন্তু দেশ চালানো। বেশ, তিনি এটা ভাবতেন। ভূমি রাজস্ব আদায় করা, তাহলে সুলতানের আর একটা কাজ হবে কি, রাজস্ব আদায় করা, ট্যাক্স কালেক্ট করা প্রজাদের কাছ থেকে। আবার পরের পয়েন্ট হচ্ছে ন্যায় বিচার। ঈশ্বরের রাজ্যে সব মানুষের সমান অধিকার আছে, তার মানে প্রত্যেকটা মানুষকে ন্যায় বিচার দিতে হবে, প্রজাদের ন্যায় বিচার দিতে হবে এবং তাদের জীবন এবং সম্পত্তি রক্ষাও কিন্তু করার দায়িত্ব কার, একজন সম্রাটের। প্রজাদের ধর্মপথে চালনা করার দায়িত্ব কার, সুলতানের হওয়া উচিত। গুপ্তচর নিয়োগের ক্ষেত্রে সুলতানের একটা বড় ভূমিকা রয়েছে, সেটা দেখতে হবে। পরামর্শ সভা গঠন করতে হবে, কাকে গঠন করতে হবে এবং এর সদস্যরা হবেন বিজ্ঞ, বিচক্ষণ, ধর্মপ্রাণ এবং অভিজাতপূর্ণ মানুষ। এইটাও কিন্তু সুলতানকে দেখতে হবে। লাস্ট পয়েন্ট দেখো, ধর্মরাজ্য প্রতিষ্ঠা। তার মানে হচ্ছে বারানির মতে এমনভাবে রাজ্য কর্তব্য পালন করা উচিত যাতে ঈশ্বর প্রদত্ত সকল ক্ষমতা এবং সম্পত্তি বিধর্মীর বিনাশ ও অন্যায় প্রতিরোধে ব্যয় করা হয়। কোনো বিধর্মী চলবে না এবং কোনো অন্যায় প্রতিরোধ করতে গেলে সমস্ত ক্ষমতা এবং সম্পত্তি সেখানে যেন উজাড় করে দেওয়া হয়। তার এমন কিছু কিছু মন্তব্যে আপাতভাবে ধর্মরাজ্য প্রতিষ্ঠার কথা কিন্তু বলা হয়েছে বলে অনেকেই মনে করছেন। এইটাই ছিল আজকের আলোচনা। তাহলে আজকে ধর্ম রাষ্ট্র সম্পর্কে পড়লাম, সুলতানি যুগে নরপতির আদর্শ, সুলতানের কি কর্তব্য সেটা জানলাম। পরের দিনে আমরা দিল্লি সুলতানির আমলে রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল না ছিল, এটা ধর্মাশ্রয়ী রাষ্ট্র, পক্ষে যুক্তি, বিপক্ষে যুক্তি, এগুলো রয়েছে। পরপর কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাব। আজকে এখানেই শেষ।